না সরব আমরা কালকে লিখছি না এটা। এখন এগুলোতে আমরা বিস্তারিত যাচ্ছি, বুঝছো? প্রথম সবকটা হচ্ছে আমাদের আদল। কিরে আদল, আদল প্রথমটা হচ্ছে কিরে আদল। আদল জিনিসটা কি? আদল জিনিসটা হচ্ছে দেখো, শোনো, আগে বুঝিবে না, একটা লেখার অনুষ্ঠিত করি। আদল জিনিসটা হচ্ছে একটা শব্দ তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রূপে আসা। বলো, একটা শব্দ একবারে তাগাইয়ুরু সিগাতিল আসলিয়াতি মিন সিগাতিল উখরা। একটা সিগা মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রূপে রূপান্তরিত হওয়া, এটাকে কি বলে? আদল। হ্যাঁ, তো এই আদলের জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে মাহাদুল আনহু। বলো মাহাদুল আনহু। একটা হচ্ছে মাহাদুল। আর মাস্টারের কাজ করবে, দেখো, মাহাদুল আনহু মানে যার থেকে বের হয়। আমরা কি বলছি? আদল মানে কি বলছি? মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রূপে আসা, আরেকটা রূপে পরিবর্তন। যে রূপে আসতেছে সেটা হচ্ছে মাহাদুল। যে রূপে আসতেছে সেটা কি মাহাদুল। আর যার থেকে আসতেছে সিগায় আসলিয়া, ওটা হচ্ছে মাহাদুল আনহু। ওটা কি রে? মাহাদুল আনহু, বুঝছো? আর এই বাইর হওয়া, এই পরিবর্তিত হওয়া, এই কাজটাকে বলে উদুল। কাজটাকে কি বলে? উদুল। উদুল মানে রূপান্তর হওয়া, বের হওয়া। ঠিক আছে? তাহলে কোনো একটা সিগা তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে যদি আরেকটি রূপে রূপান্তরিত হয়, এটাকে কি বলে? আদল। হ্যাঁ, যে রূপটাতে রূপান্তরিত ওটাকে বলে মাহাদুল, আর যার থেকে পরিবর্তিত হয় তাকে বলে মাহাদুল। আর এই পুরো কাজটাকে বলে উদুল হওয়া, বের হওয়া। উদুল মানে কি হওয়া? মাহাদুল থেকে বের হয়ে মাহাদুলে যান। যেমন আমরা কিতাবেরগুলো বুঝি, সুলাসু যেমন কি রে? আমাদের কোরআন মাজিদে মাসনা আছে না, রুবা আছে না, এই শব্দগুলোকে এগুলোর সময় অর্থ করার সময় আমরা কি বলি? তোমরা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে যাদের পছন্দ হয় তাদের থেকে তোমরা 2 2, 3 3, 4 4 বিয়ে। মানে 2 2 মানে 4টা, 2টা মানে 2 2 অর্থাৎ আবার ডাবল পাবে। 3 3 মানে 6টা, 3টা, 4 মানে 4টা, মানে 2টা 3টা 4টা। এটা হচ্ছে, ঠিক আছে? যে ইনফিতুম আল্লাহ তাদিলু ফাওয়াই। আর যদি এভাবে মানে এই ওজনে আসতে তারা অর্থের মধ্যে তাকরার নেই, মানার মধ্যে কি মানার মধ্যে তাকরার গ্রহণ একটা ভালো কোরআনের বালাগতের একটা বৈশিষ্ট্য। শব্দগুলা বলিপূর্ণ হওয়া। তো আমি কি বলতেছি, প্রথম হচ্ছে কি সুলাসু মাসনা রুবা। তাহলে এটার অর্থ কি বলতেছি আমরা? 3 3, 2 2 এবং 4 4। তাহলে অর্থটা তাকরার করতেছি কিনা? তার মানে এই শব্দটা যে একটা শব্দ থেকে আসছে, কি সেটা 3 3 বলতেছি না আমরা। তার মানে এটা আসছে যে সালাসাতুন, সালাসাতুন। হ্যাঁ, সালাসাতুন, কারণ এটার অর্থ বলতেছি আমরা কি 3 3। তার মানে এটা সালাসাতুন সালাসাতুন, কারণ অর্থের যখন ডাবল হয় তার মানে শব্দটা কি ছিল? ডাবল ছিল। এটাকে বলে তাকরারুল মানা তাদুল্লু আলা তাকরারিল লফজ। বলো, তাকরারুল মানা তাদুল্লু আলা তাকরারিল লফজ। এখানে মানা তাকরার হচ্ছে না 3 3। তার মানে এটা এটার উপর বোঝাচ্ছে যে অর্থটা কি ছিল? ডাবল ছিল। মানে তাকরারুল মানা তাদুল্লু আলা তাকরারিল লফজ। শব্দের অর্থের তাকরার শব্দের তাকরার উপর কি করে? দালালি করে বলে। হ্যাঁ, তার মানে কি বুঝলা? সুলাসু যেমন তার থেকে আসছে, তাহলে এই যার থেকে আসছে এটা কি রে বাবা? মাহাদুল আনহু। এটা কি রে? মাহাদুল আনহু। আর যে আসলো সেটা হচ্ছে মাহাদুল।
জিনিসটা বুঝছো? মানে আদল কনসেপ্টটা বুঝছো? আদলটা কি? একটা শব্দ এটা এটা তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে গেছে না? মূল রূপ কি ছিল? সালাসাতুন থেকে পরিবর্তিত হয়ে এর রূপে আসছে না? তাগাইয়ুরু লফজিন তাগাইয়ুরু মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিল উখরা ইলা সিগাতিল লিখে ফেলো। এই পরিবর্তন হওয়া দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আদলটা দুই ধরনের। একটা হচ্ছে আদলে তাহকিকি, বলো আদলে। দুই নম্বর হচ্ছে আদলে তাকদীরি। তাহলে বলো তো আদলে তাহকিকি আরেকটা কি রে? আদলে তাকদীরি। হ্যাঁ বুঝো, এগুলো তো লিখে ফেলছো না? জি হ্যাঁ আসো না। আদল দিয়ে এই সংখ্যাটা লিখো, তারপরে ওখানে তিনটা জিনিস থাকে। এখন আসো আদল। আদল কয় ধরনের বাবা? দুই ধরনের। একটা হচ্ছে আদলের তাহকিকি, আরেকটা হচ্ছে কি আদলের তাকদীরি। ঠিক আছে? তাহকিকি মানে হাকিকাতান যেটা আদল হয়েছে, তাকদীরি মানে যেটা উজ্জগত। তাকদীরি মানে কি রে? উজ্জগত। আদলের তাহকিকি কাকে বলবো আমরা? যে আমরা কি বলছি আগে? মাদুলানু মাদুল, যার মাদুল আনহু কোন শব্দ যে মাদুল আনু থেকে বের হয়েছে এর উপর একটা দলিল থাকবে। কি থাকবে? দলিল থাকবে। কোন লফজ মাদুল আনু থেকে যে পরিবর্তিত হয়ে আসছে তার পিছনে একটা কি থাকবে? দলিল থাকবে। এই দলিল থাকলে তার মানে এটা হাকিকাতান কি হয়েছে? আদল হয়েছে। এই জন্য এটা কি আদলে তাকদীর। আর তাকদীরি মানে দলিল থাকবে না। এটা যে ওই শব্দ থেকে আসছে এটার উপর কোনো দলিল, এটাকে বলে আদলে তাকদীর। আদলে তাহলে বলো আদলে তাহকিকি, আদলে তাকদীর। তাহকিকির মাসাল একটু আগে দিছি না? সুলাসু ফিরে এভাবে রুবাহু 1 থেকে 10 পর্যন্ত। বলো 1 থেকে 10 পর্যন্ত। ফুআলু অথবা মাফআলু ওজন হয় কত রে? 1 থেকে 10 পর্যন্ত। 10 ফুআলু বা মাফআলু ওজন। ফুআলু বা মাফআলু ওজন হলে তখন এটা অর্থের মধ্যে তাকরার হয়। অর্থের মধ্যে কি হয়? তার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যদি বাকিগুলো তো হওয়ার সুযোগ নেই, বাকি সংখ্যাগুলো তো মুরাক্কাব। ঠিক আছে না রে? আহাদ আশারা, ইসনা আশারা শুধু মুরাক্কাব হয়ে যায়, তাহলে ওগুলো তো এই জন্য আসার সুযোগ নেই। 1 থেকে 10 যদি কারো জন্য আসে পাবে না মাফআল, তখন ওই এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা তাকরারের ফায়দা দিবে। কিসের ফায়দা দিবে? এখন তাকরারের ফায়দা যখন দিচ্ছে শব্দটা সুলাসু, এটা কিসের ওজন আসছে? রুবাহু ফুআলু। এর আগে যেটা মাসনা আছে কোরআন মাজিদে, এটা আছে মাফআলুর ওজন। মাসনাইন ছিল আর কি ছিল রে? ওই ইয়া হরকত পূর্বে যাবার কারণে আলিফে গেছে মাসনা। বাবু জবান কলার তালিল অনুযায়ী মাসনাইন থেকে মাসনা। তাহলে এগুলো এখন আমরা অর্থকে কি করতেছি? তাকরার করতেছি না? কারণ 1 থেকে 10 পর্যন্ত যদি ফুআলু বা মাফআলু ওজনে হয় মানা কি হবে? তাকরার হবে। এখন যখন মানাটা তাকরার হচ্ছে তার মানে কি বোঝাচ্ছে? শব্দটাও তাকরার ছিল। কি ছিল? শব্দ কি ছিল বলো তো? তাকরার ছিল। ঠিক আছে না? তার মানে মাসনাটা কি ছিল বাবা? ইসনানে। ইসনানে ছিল। এটা কি রে? ইসনান। এটা কি ছিল? সালাসাতুন সালাসাতুন। এটা কি ছিল? আরবাআতুন আরবাআতুন। ঠিক আছে না? বুঝতেছ? তাহলে ঠিক আছে বাবা, ধন্যবাদ। তাহলে ইসনাতানে ইসনাতানে, সালাসাতুন সালাসাতুন, আরবাআতুন আরবাআতুন। কেন বলছি বলো তো? এটা এই শব্দটা যে এরকম ছিল কেন বুঝতেছি? এটা অর্থ তাকরা। কি নেই? অর্থ তাকরার হলে কিসের উপর দালালত করে? শব্দ তাকরারের উপর, তাই না? আমি যখন বলতেছি এই মানে কলম কলম, তার মানে কলম এটা 2 বার ছিল, কলমুন কলম। এখানে যখন বলছি 4 তার মানে আরবাআতুন আরবাআতুন। ঠিক আছে? মানে কায়দাটা কি বলছিলাম বলো? তাকরারুল লফজ মানা
তাদুল্লু আলা তাকরারিল লফজ, তাই লিখে ফেলো, আমাদের নামে মনে হয় তাকরারি লফজ। তোমরা এই জিনিসটা বুঝছো যে এই শব্দটাতে এটা ছিল, এখন এই শব্দটা তার মানে এখান থেকে আসছে না, তাহলে এটার মূল রূপ কি ছিল বলো তো? মাসনার মূল রূপ কি? ইসনাতানে ইসনাতানে, আর মানে এটা হচ্ছে মাদুল আনহু, এটা হচ্ছে কি রে বাবা? আর এই দুটো থেকে বের হয়েছে কে? মাসনা, তাহলে হচ্ছে মাদুল। মাদুল আনহু থেকে আসার উপর দলিল আছে কিনা? আছে কি? যেহেতু এখানে অর্থ তাকরার, তার মানে শব্দটা কি ছিল? তার মানে মাসনাটা ইসনাতানে ইসনাতানে, সালাসাতুন সালাসাতুন, আর বাহাতুন, এভাবে খামসাতুন। তাহলে এখান থেকে যে আসে, তাহলে এটার উপর দলিল আছে কিনা? তাহলে এটা কোন ধরনের আদল? আদলে তাহকিকি। এই কি রে? আদলে তাহকিকি, বুঝছো? সেম ভাবে এটা লিখছো না বাবা? হ্যাঁ। এখন দেখো আরেকটা দেখো, যেমন উখারু, যেমন কি রে? এটা ইসমে তফজিল, ঠিক আছে? এটা তোমার উখারু, তো ইসমে তফজিলের কয় ধরনের ব্যবহার হয় মনে আসেনি তোমাদের? 3 ধরনের। কি বলছিলাম? আলিফ লাম দিয়ে, মিম দিয়ে, জাফর দিয়ে। জাইদুনিল আফদালু, আলিফ লাম, জাইদুন আফদালু মিন খালিদিন, তাহলে আফদালুটা কি দিয়ে ব্যবহার করছো? মিন দিয়ে। জাইদুন আফদালু তুল্লাবি, তাহলে আফদালুটা জাফর হয়ে, তাহলে ইসমে তফজিল কয়ভাবে ব্যবহার হয়? হ্যাঁ। এটা উখারু, এটা তোমার এটা মুয়ান্নাস হচ্ছে উখরা, মুয়ান্নাস কি রে? উখরার জামা, উখরার জামা। আর এটার মুজাক্কার হচ্ছে আখারু, মুজাক্কার কি রে? আখারু, কিরুন। আখের আর আখারের মধ্যে পার্থক্য আছে। আখের মানে শেষ, আখার মানে আরেকটি জিনিস, অন্য জিনিস। এই জিনিস হ্যাঁ, আখের মানে কি? অন্য জিনিস। আর আখের মানে কি? শেষ, বুঝছো না? আখেরাত বলি না, ওটা বিকাসরিল খ, বিকাসরিল তখন হচ্ছে শেষ বুঝায় আখের। আর যখন আখার বিফাতিল খ, তখন অন্য জিনিস হওয়া বুঝায়। কি বলছো? বুঝছো? হ্যাঁ, আমি বলতেছি জাহানি জাইদুন ওয়া রাজুলুন আখার, মানে আমার কাছে একজন ব্যক্তি জায়েদ আসলো, আবার অন্য একজন ব্যক্তি। ওয়া রাজুলুন আখারা মানে কি রে? অন্য একজন পুরুষ, অন্য একজন লোকও আসলো। এই অন্য একজন লোক বুঝাতে কি আসে রে? আখার। তাহলে উখারু এটা কার জামা রে? উখরা। উখরা এটা মুয়ান্নাস হচ্ছে কার? আখারু। ওই আমাদের ফুলা ওজনে আছে না, ফুলা উখরা। তাহলে এই উখারু এটা যখন আমরা যে একটা মেসাল বললাম, এখন কি বাবা? জাহানি জাহানি রজুলুন, জাহানি জাইদুন ওয়া রাজুলুন, এই কথাটা যে আমরা বলতেছি, বলা হচ্ছে এই ইসমে তফজিলে 3 ভাবে ব্যবহার হয় না? এখানে কোনোভাবে ব্যবহার হচ্ছে, শুধু আমরা যদি বলি উখারু, এরপরে কি মিন আছে? বা আল উখারু বা উখারু কুল্লাব বা উখারু রজুল, কোনো কিছু আছে? ইসমে তফজিলটা যেহেতু কোনো ব্যবহার এখানে করে নাই, তার মানে তোমাকে ধরে নিতে হবে যে এটা যে কোনো একটা থেকে ব্যবহার হয়েছে। তার থেকে বলো তো যে কোনো একটা থেকে ব্যবহার হয়েছে, হয়তো উখারু মিন অথবা উখারু তুল্লাব অথবা কিরে বা আল উখার, 3টা না আমার ইসমে তফজিল। কয়টা কি বলতেছি? উখারু মিন, আল উখারু অথবা উখারুর পরে যে কোনো একটা আন্ডার মুজাফিলে ছিলেন, তাহলে 3 পদ্ধতি। তো এখানে আমরা দেখতেছি কোনোটাই ব্যবহার নাই, তার মানে তুমি বুঝতে হবে যেহেতু কোনোটা নাই, যে কোনো একটা থেকে তো বের হয়েছে। ইসমে তফজিল তো এই 3 প্রকারের বাইরে যাবে না, 3 প্রকারের যে কোনো একটা থেকে বের হবে না। হ্যাঁ, এখন আমি কোনটা থেকে ধরো? দেখো, তুমি যদি আল উখারু ধরো, তাহলে এটা আমরা গায়রে মুনসারিফ বলতেছি না কি? একটা হচ্ছে আদল, একটা হচ্ছে কি রে? আরেকটা হচ্ছে ওয়াসফ, আরেকটা কি রে? একটা আদল, আরেকটা কি ওয়াসফ। আমরা সামনে গেলে বুঝবা। হ্যাঁ, 2টা সবক।
মানে এটা কি এই হুজুর ভালো করে খেয়াল করেন গায়ের মুনসারিফ। এখন গায়ের মুনসারিফে কি আলিফ লাম আসতে পারবে? কালকে বলছি, তার মানে এটা আল উখারু হবে না। তারপরে গায়ের মুনসারিফ মুজাফ হলে তো মুনসারিফের হুকুমে চলে যায়, এটাও কালকে বলছি, ঠিক আছে না? ফামান ফি আউলিয়া ইল্লাহি, আউলিয়া আছিল, কিন্তু আউলিয়া শব্দটা আল্লাহর দিকে যাবত হওয়ার কারণে তাহলে মুজাফ যখন হয়, গায়ের মুনসারিফ যদি কি হয় মুজাফ হয় অথবা আলিফ লাম হয়, তখন জের কবুল করে, কি কবুল করে? তাহলে তাহলে তুমি আল উখারু হবে না, বা উখারুল পরে এজাফত হয়ে ব্যবহার, এটাও হবে না। তাহলে কি বাকি আছে বাবারা? উখারু মিন। কি বাকি আছে? তার মানে উখারু মিন থেকে বাইরে এসে, উখারুটা কার থেকে আসছে? হ্যাঁ, এটা আমাদেরকে ধরে নিতে হবে। কারণ কেন? দলিল কি বাবা? উখারুটা কার থেকে আসছে? উখারু মিন থেকে। এটা দলিল কি? দলিলটা হচ্ছে এটা যে ইসমে তবদীল 3 প্রকারের থেকে কোনো না কোনো এক পদ্ধতিতে ব্যবহার হবে। এখানে কোনো একটা পদ্ধতি ব্যবহার দেখা যাচ্ছে না, তার মানে এটা উখারু মিন। উখারুর পরে 3টা থেকে আসতে পারে, আল উখারু বা উখারুল উখারুল্লাহ, উখারুল কম, আর হচ্ছে কি উখারু মিন। এখন 3টা পাইলাম, তো 3টার মধ্যে আমি কোনটা নিতে ভাবতেছি আমাকে দেখতে হবে। আমি যদি আলিফ লাম নিই তাহলে এটা আর গায়ের মুনসারিফ থাকে না, থাকবে? যে জায়গায় গায়ের মুনসারিফ নিয়ে তো কিছু করতেছি, আলিফ লাম আনলে তো গায়ের মুনসারিফে থাকতেছে, তাহলে ওকে আমরা রাখবো? তাহলে এটা আল উখারু থেকে আসে না। আবার উখারু যেটা ইজাফত, ওটা থেকেও আসবে না, কারণ ইজাফত হইলে গায়ের মুনসারিফের হুকুমে চলে যায়, গায়ের মুনসারিফ কার হুকুমে চলে যায়, তাহলে এটাও হবে না। বাকি আছে কি? উখারু মিন। হ্যাঁ, আপনি বুঝতেছেন? উখারু মিন। তাহলে এটা কার থেকে আসছে? উখারু মিন থেকে। ক্লিয়ার না বাজি? এ হচ্ছে আদলে তাহকিকি। আদলে তাকদীরি মানে একদম যেটা মাদুল আনু থেকে বের হওয়ার কোনো কি থাকে না, দলিল থাকে না, লেগে ফেলবে এগুলো বাসায় যে এখন না মাদুল যদি মাদুল আনু থেকে বের হওয়ার উপর দলিল থাকে তাহকিকি, আর যদি দলিল না থাকে তাকদীরি। যেমন কি আর এখানে কিতাবে যেগুলো দেওয়া হয়েছে এগুলো বেশি নেই, এটা নির্দিষ্ট। যেমন উমারু, ভালো হচ্ছে জুফারু, এমন কি রে, এগুলোকে গায়ের মুনসারিফ বলা হচ্ছে। আরবরা এগুলো সবসময় হালতে যে অবস্থা কি করে, জবর করে বলে। উমারু এটা কখনো উমারই করে না, সেমভাবে এগুলোতে আলিফ লামও দেয় না, আল উমারু এটা বলেন, ঠিক আছে? এটা একটা দৌড়ে নিছে যে জিনিসটা বুঝাচ্ছে, এটাকে গায়ের মুনসারিফ যখন করতেছে আরবরা, তখন নুহাত অর্থাৎ নাহবিদরা চিন্তা করলো যে এই শব্দটা গায়ের মুনসারিফ পড়ে কিন্তু অন্য কোনো স্বভাবে পড়ে না। আমরা পড়ো তো ওয়াসফ, ওয়াসফ মানে যেটা মূল গঠনে একটা গুণ বুঝাবে। কি বুঝাবে বাবারা? এটা তো একটা ব্যক্তির নামে, গুণ কোথায় বুঝাবে? ঠিক আছে, তাহলে গুণ বুঝাবে না। খুদাল ওয়াসফ তানিস, মুয়ান্নাস হওয়া, এটা কি মুয়ান্নাস? মারেফা হওয়া, নাম হওয়া, আলম একটা পাইলাম। আদল ওয়াসফ তানিস মারে। উজমা অনারবি শব্দ, এটা 4 শব্দ। উজমা জামা, এটা তো জামা না বাবা, জামা মানে জামা মুনতাল জুলু, ফাআলিলু, ফাআলিলু, হ্যাঁ আলিফে জামা করে 2 হরফ। হ্যাঁ, মাসাজিদু, মাসাবিহু, মাসাকিনু, রাসাইলু, এটা কি ওই জন্য করছে? তাহলে জামাও না, তারকিবও না। তারকিব মানে তো 2টা ইসিম মিলে একটা হবে। এখানে তো ভাই উমারু শুধু একটা শব্দ, তাহলে উমারু তারকিব। ওজনে ফেলের ওজনে হওয়া, ফেলের ওজনে হচ্ছে এটা, ফেলের ওজনে হলে হয়তো মুজারে ওজনে হবে। আলামত মুজারে ইয়াফআলু, তাফআলু, আফআলু, আফআলু, অথবা ফেলের 4টা ওজন আছে। ফাআলা, ফুইলা, ফাআলালা, ফুলিলা, তাফআলালা, তুফুলিলা, 6টা ওজন, কোনোটাতে হয় না, তার মানে ওজনে ফেল। তারপরে কি বাবা? আলিফ নুনে যায় না, কিছু আছে? তাহলে একটা পাইলাম, সেটা কি রে? মারেফা। আর কোনো সবব আছে? তারপরে এটাকে আরবরা কি গায়ের মুনসারিফ কিভাবে বলে যে এটাকে তখন মুহাক্কা চিন্তা করে আদলের মধ্যে ঢুকেছে। কিসের মধ্যে? বলতে এটা আদলে তো তাহকিকি না, এটা আদলের 2টা ভাগ করা হলো তখন। আদলে তাকদীর, এটা ওমরটাকে ওনারা ধরে নিয়েছেন উজ্জ্বলভাবে আহমেদ থেকে আসে। তার থেকে রে বাবা জুফারটা কার থেকে আসছে? জাফর থেকে। ওমরটা কার থেকে? আহমেদ। জুফারটা এটা থেকে যে এটার উপর আসছে, আমরা কোনো দলিল ধরতে পারতেছি? এমনি কিতাবে বলছে, আমরা বলতেছি যে তোমাদের এটার উপর কোনো দলিল দিতে পারতেছি। ওটা যে ওটার থেকে আসছে, সালাসুতে সালাসাতুম, সালাসুতে আসছে, দলিল আছে না? আছে।
এটা যে এটা থেকে আসছে এটার উপর পিছনে কোনো কি নাই সেভাবে এটা যে এটা থেকে আসতেছে দলিল হ্যাঁ এগুলাই তকদির ক্লিয়ার মাসাল এখন সুন্দর করে লিখে ফেলো তোমাদের মতো যেন তানবিন হবে না শুধু উখারু হবে তুমি একটু মুখ দিয়ে আসো যাও আজকে আপনার শরীর তাগাইয়ুরুল লফজি বলে এখানে শিখে দিতে হবে তাগাইয়ুর তুমি যদি এখানে না বুঝো এখন বুঝবে তোমার ক্লাস টাইপের উপরে যদি আমি সিগাতিল আসলিয়া ইলা সিগাতিল উখরা এগুলো মূল কিতাব থেকে বলতেছি পরোক্ষভাবে তোমাদের কিতাব পড়া হয়ে যাচ্ছে দেখো তাগাইয়ুরুল লফজি মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিল তাহকিকান আও তাকদীরান সব চলে আসতেছে হ্যাঁ হ্যাঁ তবে এটার জন্য আচ্ছা এটার জন্য একটা শর্ত আছে এই আদলটা কখনো ওজনে ফেলের সাথে মিলতে পারবে না লিখে দাও আদল কখনো ওজনে ফেলের সাথে মিলতে পারবে না আদল কখনো ওজনে এই আদলের কয়টা ওজন আছে 6টা ওজন আছে দুইটাই ইতিমধ্যে বলছি হ্যাঁ ফুয়ালু মিসলু তুলাসু 2 নম্বর হচ্ছে মাফআলু মিসলু মাসলাসু আছে 3 নম্বর একটু আগে ফুআলু করছে না ওমারু হ্যাঁ ফুয়ালু করছে না একটু আগে ওমারু এটা ফুআলু এটা আলিফ আছে এটাতে কি নাই আলিফ নাই এটা ফুআলু আর এটা হচ্ছে ফুয়ালু ওমারু জুফারু 4 নম্বর হচ্ছে ফাআলি আমসি فعالي فعالي নাম আউজানুল আদল আদলের ওজন মানে আদল যে আমরা শব্দগুলো পাবো আমরা তো আমি তো এটা দিয়ে না মেশা দিচ্ছি আরগুলো কি দিছি তোমরা আরও আমাদের মানে কিতাবে যখন আমরা এবারত করবো এই 6টা ওজন থেকে যে কোনো একটা ওজনও পেতে পারে আদল বুঝছো নি আদল এই 6 ওজনে আছে আচ্ছা এই 6 ওজনে কোনোটা ফেলের ওজন আছে দেখো তো তোমরা আমি তোমাদেরকে ফেলের ওজনগুলো লিখে দিই এটা হচ্ছে আউজানুল আউজানুল বলো বুঝতে পারে ফাআলা ফুইলা ফুইলা তারপর হচ্ছে ফুউলিলা ফুউলিলা তাফালালা তুফুলিলা তাফালালা তুফুলিলা আবার বলো ফিল আর কি সাররাফা এর মজুল কি সুরিফ আর এটা হচ্ছে মজুল আর কি সুরিফ বুইলা দুরিবা এগুলো ফেলের ওজন বলতেছে না এই ওজনে ফেল আসে তো ফাআলা পড়ছে না কাজ্জাবা তারপরে কুজ্জিবা সুরিফা বুইলাইলে দরবা মজুল কি দুরিবা বুসিরা এগুলা বলিলা ওই বুসিরার মজুল আর কি বাসারা বুসিরা তারপরে হচ্ছে কাসারবালা তারপরে হচ্ছে তুফুলিলা এগুলো ফেলের ওজন বুঝছেন না তাহলে এইগুলো ওজনের আর ফেলের ওজন মানে আরও আছে সেটা হচ্ছে শুরুতে ওই আলামত মুজারে থাকা আলিফটা ইয়ান এগুলো থাকতে ওটাও কি ফেলে মুজারে হবে না ইয়াফ আলু এটা ফেল না তো আফ আলু টাফ আলু নাফ আলু এগুলো কি ফেল তাহলে আচ্ছা বলো দেখো
এই 6টা ওজনের একটা কি এখানে আছে? এই জন্য বলতেছে আদল ওজনে ফেলের সাথে মিলবে। এখন বুঝছেন আদল, কারণ আদলের যে ওজনগুলো আছে এই একটা ফেলের মধ্যে নাই, তাহলে এই জন্য কি আদল কি ওজনে ফেলের সাথে মিলবে? এই জন্য লেখছে কথা, এটা আদল কখনো ওজনে ফেলের সাথে মিলবে না। এই কারণ হচ্ছে আদলের যে 6টা ওজন আছে ওই 6টা ওজন একটাও কার ওজনে নাই, ফেলের ওজনের মধ্যে নাই, এই জন্য আদল ওজনে ফেলের সাথে মিলে না। ক্লিয়ার? ফুল কনসেপ্ট করা দিলাম। মজারগুলো কাজ সব আদলের ফুল আলোচনা করে দিয়েছি। দেখো এরপর আসো 2 নম্বর সবক কি ছিল বাবারা? ওয়াসফটা, ওয়াসফ মানে কি তুমি শাব্দিকভাবে কি বুঝতেছো? একটা কোনো গুণ বুঝানো, দোষ গুণ অবস্থা বুঝাবে ওয়াসফট, তাই তো? এখানে ওয়াসফ দ্বারা উদ্দেশ্য কি? এটা মূল গঠনগতভাবে ওয়াসফর জন্য গঠন করা হয়েছে। বলো এই একটা কথা মনে হয়, যেটা মূল গঠনে কিসের জন্য করা হয়েছে? মানে হচ্ছে উদিয়া লিমানাল ওয়াসফি, উদিয়া আসলাম বা ফি আসলিল ওয়াদি। এই আসলিল ওয়াদি মানে কি রে বলো? মূল গঠনে। উদিয়া লিমানাল ওয়াসফ, ওয়াসফ বলা হয় যেটাকে ওয়াসফের অর্থের জন্য গঠন করা হয়েছে। কোথায়? ফি আসলিল ওয়াদি, মূল গঠনে। কোথায় রে? মূল গঠনে যাকে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে তাকে কি বলে রে? ওয়াসফ। তাকে কি বলে বাবারা? ওয়াসফ। হ্যাঁ, তাহলে এই জন্য কোনো একটা জিনিস যদি আলমের উপর দালালত করে নাম হয়ে যায়, কি হয়ে যায়? বা সরি তারকিবগত মৌসুফ সিফাত আছে না? কিরে তারকিবগত, আমি বলতেছি যে রজুলুন আলিম, জ্ঞানী পুরুষ, তাহলে এটা রজুল একটা সিফত না? আমি বলতেছি কলমুন জাদিদুন, তাহলে এটা কলমের একটা সিফত না? নতুন কলম, নতুন কলম মৌসুফ, নতুন এটা কি রে? সিফত। তাহলে এটা কি আমার এই বছরের মধ্যে অন্তর্ভুক্ত হবে বলো তো বাবারা? কেন বলো? মূল গঠনগতভাবে অস্ত্রের জন্য হয়নি, এটা জাদিদুন না, এটা তো অস্ত্রের জন্য আছে। এটা এমনি গাড়ি মুসারিফ না, তারপরে মূল গঠন অস্ত্র আছে। অন্য সবক নাই যে গাড়ি মুসারিফ হয়। যেমন আমি বলতেছি মারারতু বিআরবাঈন নিসওয়াতিন, বলো মারারতু অর্থ কি? আমি অতিক্রম করলাম, আমি আরবাঈন নিসওয়াতিন, 4 জন মহিলা। বা মারারতু বিআরবাঈন, আমি 4-এর সাথে নির্গত। টু বিনিসওয়াতিন আরবাঈন, খেয়াল করো, মারারতু বিনিসওয়াতিন অর্থ আমি 4 জন মহিলার পাশ দিয়ে অতিক্রম করলাম। তোমাদেরকে বলছিলাম কি, আচ্ছা তোমাদেরকে বলি, আদত যদি আগে থাকে, কিরে বাবারা? তারপরে মা দুধ থাকে, তখন মোমাইয়াস তমিজ দিয়ে তারকিব করতে হয়। কি দিয়ে? মোমাইয়াস তমিজ আর বাইন। আচ্ছা যেটা বলতেছিলাম, আদত আগে আসলে মা দুধ পরে গেলে, তো মা দুধ মানে বুঝছো তো সংখ্যাটি তুমি যাকে গরম করতেছ। আমি বলতেছি যে সালাসাতু আকলামিন, তাহলে আমার সালাসা হচ্ছে কি? আদত। আকলাম তো হচ্ছে কি? মা দুধ, ঠিক আছে না? তখন আমাদের তারকিব করতে হয় মোমাইয়াস তামিজ দিয়ে। কি দিয়ে বাবারা? আর যদি আদত আগে চলে, মা দুধ আগে চলে, আদত পরে আসে, তখন হবে মৌসুফ সিফত দিয়ে। তখন তারকিব কি দিয়ে হবে রে? মানে আগের করে মেসেজটা খেয়াল করো, আদত পরে গেছে কেনা সংখ্যার বাউন্ডটা, আর মা দুধটা আগে গেছে কেনা, তখন তারকিব করতে হয় কি দিয়ে? মৌসুফ সিফত না, মৌসুফ সিফত বলছে, বুঝছো? তাহলে তুমি একটা জিনিস বুঝতে হচ্ছে, তোমরা তো এখনো পুরো এগুলো শোনো নাই। 3, আচ্ছা 3 বললে বাবা 3টা কাকে বুঝাচ্ছে? একটা সন্দেহ আছে না? যে শব্দ এসে সন্দেহ দূর করে তাকে বলে তমিজ। তাকে কি বলে? সালাসার পরে তুমি বলতেছো সালাসুত তুল্লাবিন, এখন তুমি কি অন্য কিছু বুঝবা?
তিন এটা কাকে বোঝাচ্ছে? তিনজন ছাত্রকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে না, বা অন্য কোনো কিছুকে বোঝানো উদ্দেশ্য না। তাহলে এটা হচ্ছে কি তমিজ। আর এখানে বিনিসওয়াতিন আর বাইন মানে চারজন মহিলা, মহিলার একটা সংখ্যা বোঝাচ্ছে। সিফতের মধ্যে শুধু দোষ গুণ বোঝায়, যেটা না দোষ গুণ হালত এবং কি সংখ্যা আদতও বোঝায়। ইয়ে বোঝায় রে আমরা ইংরেজিতে বরং অ্যাডজেক্টিভের মধ্যে। তো এই যে তাহলে এখন বাবা এই আর বাউন্ডটা কি মূল, এটা কি এটা সিফত হয়েছে না? আগেরটা কি? তাহলে এটা কি আমাদের এই ওয়াসফের মধ্যে যাবে? কেন? এটা এমনি তার্কিকগত ওয়াসফ, যে মূল গঠনে তো এটা ওয়াসফ না। মূল গঠন তো একটা আদত বোঝানোর জন্য গঠন করছে। ক্লিয়ার নাই? এই জন্য আমরা লিখছি উদিয়া লিমান আল ওয়াসফি ফি আসলিল ওয়াদি। মূল গঠনে কি হইতে হবে? ওয়াসফ হইতে হবে। এটা আর বাইন বা অন্যান্য শব্দ তরকিবের সিফত হয়, কিন্তু এটা মূলত কিসের জন্য গঠন করে না? তাহলে ওটা কি আমাদের ওয়াসফ ইনক্লুড হবে? ক্লিয়ার বুঝছো? হ্যাঁ, তাহলে এই হচ্ছে কথা। এটা লিখে ফেলো তোমরা, লিখছো না? মূল গঠনে যে হইতে হবে ও মেসাল দিয়ে লাগবে। মারাত্মক বিনিসওয়াতে আর বাইন এটা মৌসুম একটা সিফত, কিন্তু এটাতে লিখে দিবা এটা ওয়াসফের অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা কি নয়, আসল গঠনে ওয়াসফ নয়, বরং সংখ্যা বোঝানোর জন্য গঠন করতে হচ্ছে। তো আছে কি হয়েছে, কি আছে সেটা হচ্ছে এটা আলমের সাথে মিলতে পারবে না। কখনো কিসের সাথে মিলতে পারবে না? আলম মানে মারেফার সাথে মিলতে পারবে না। আদল ওয়াসফ তানিস মারেফা আছে না, ওয়াসফ কখনো আলম হবে না। কি হবে না? কখনো যদি আলম হয়েও যায়, এটা যদি মূল গঠনে যদি ওয়াসফ থাকে তখন ওয়াসফ হবে। যেমন এখানে দুইটা মেসাল দিছে, আমি হ্যাঁ এটা বলতেছি। আল্লাহ ইয়াকুনা আলমান কি হইতে পারবে না? আলম বা কোনো কিছুর নাম হইতে পারবে না। কোনো কিছু নির্দিষ্ট নাম হতে পারবে না, এটা হচ্ছে শর্ত আলম ওয়াসফ গায়রে মুনসারিফের জন্য। এবং মূল গঠনগত ওয়াসফ হইতে তো লিখে দিছি না, মূল গঠনে ওয়াসফ হইতে এই তিনটা লাইন লিখে। এখন ও বলতে যেমন আসওয়াদ একটা সাপের নাম, এবং আর কম একটা কি রে, এটা একটা সাপের নাম। আসওয়াদ মানে কালো সাপ, একদম কালো। আর কম মানে ওই মাঝখানে আমাদের রাসেল ভাইবার আছেন যে এলে বাদামি আর এয়া ধরা সুবিধা খায় এই সবসময়। এখন আচ্ছা এগুলো যদিও এখন কি হয়ে গেছে, নাম হয়ে গেছে, শব্দটা মূল গঠনে কি আছে? ওয়াসফ। আসওয়াদ গঠন করছে আহলে, আর আহলে লুগাতরা কিসের জন্য? কালো বোঝানোর জন্য। তো কালো একটা রং না, তাহলে এটা একটা ওয়াসফ। আর কম চুনুকভাবে ওই রংটা বোঝানোর জন্য, মানে কি বাদামি রংটা চিত্রাবর্ণ, অর্থাৎ যেখানে দুই ধরনের কালার থাকে, এটা বোঝানোর জন্য আর কম শব্দটা গঠন করছে। যদিও বা পরবর্তী এগুলো কি নাম হয়ে গেছে, এগুলো মূল গঠন তো কি ছিল, এই জন্য এগুলো কি হবে? গায়রে মুনসারিফ হবে। বুঝছো? হ্যাঁ, একটা আলম একটা ওয়াসফ। একটা আলম একটা না, আলম তো মিলতে পারবে না। ধরো একটা ওজনে ফেল আর একটা ওয়াসফ, কিন্তু আলম হইতেই পারবে না। এই ওয়াসফ গায়রে মুনসারিফ আলম হইতেই পারবে না। হ্যাঁ, একটা হচ্ছে আসওয়াদ, একটা হচ্ছে কি ওয়াসফ, আর একটা হচ্ছে ওজনে ফেল। আফ আলুর ওজনে না, আসওয়াদু আফ আলু, আর কামু আফ আলু। ঠিক আছে, এখন আস এক নম্বর হচ্ছে ওই লিখছি যে ফুআলু মাফআলু এর ওজন কত? আমরা একটু বুঝে লিখে যাই। ফুআলু মাফআলু ওজন কত হবে? 1 থেকে 10 পর্যন্ত। যেমন সুলাসু, এভাবে ফুমাসু। হ্যাঁ, এর আগে আদল করছো না? আদলের মধ্যে এটা কি এটা বলছিলাম, বলি নাই তো? একটা আদল আর একটা ওয়াসফ। ফুআলু মাফআলু ওজনে 1 থেকে 10 পর্যন্ত, এগুলো কিসের হতে পারে? ওয়াসফের। 2 নম্বর হচ্ছে ইসমে ফাইল।
তিন নম্বর কি চার নম্বর নম্বর এগুলো কি মূল গঠন কিসের জন্য ওয়াসফের জন্য কি কি বলো ইসমে ফাইল মফউল তামথিল সিফাত মুশাব্বাহ এবং এক থেকে ফুআলু মাফআলু জন্য কত 1 থেকে 10 এগুলো মূল গঠন কার জন্য গঠন করা হয় ওয়াসফের জন্য বলা এই জন্য এগুলোকে বলে সিগায়ে সিফাত সিগায়ে সিফাত বলে আরেকটা আছে ইসমে ফাইল মুবালাগা ইসমে ফাইল এটা মূলত এটার মধ্যে আছে ফাইলের মধ্যে আছে এই সব একটা সাবক তাহলে বলো মূল গঠনগত ভাবে ওয়াসফ কয় ধরনের 5 ধরনের কি কি ফুআলু মাফআলু জন্য 1 থেকে 10 ফাইল মফউল তাফজিল সিফাত মুশাব্বাহ এখন কি ভাবে এগুলো ওয়াসফ হইছে মানে কি গায়রে মুনসারিফ হবে না এক সবব বানাবা চার এক সবব এজন্য ফাইল মফউল এই দুটো কি হবে না গায়রে মুনসারিফ হবে না বলো না ফাইল মফউল এগুলো কি হবে এগুলো ওয়াসফ আর কি বাবা কিন্তু কি নয় আর ইসমে তাবদীল গায়রে মুনসারিফ হবে হ্যাঁ ইসমে তাবদীল গায়রে মুনসারিফ হবে কেন কেউ বলো তো একটা হচ্ছে ওয়াসফ একটা হচ্ছে আফআলু ওজনে ফেল আফআলু এটা কি রে আফআলু আফআলান এটা ফেলের ওজন না তাহলে আফআলু ওজনে ফেল তাহলে এখানে 2 সবব পাওয়া যায় এখানে কয় সবব পাওয়া যায় এই জন্য এটা কি এটা গায়রে মুনসারিফ সেমভাবে সিফাত মুশাব্বাহ কি রে সিফাত মুশাব্বাহ গায়রে মুনসারিফ হতে পারে মুনসারিফ হতে পারে সববের উপর ডিপেন্ড করে যেমন আমি তোমাদেরকে দেখাই একটু দিকে মাসাল যেমন হাসানুন এটা সিফাতে মুশাব্বাহ না কিন্তু কি হবে না গায়রে মুনসারিফ না কিন্তু আমি যদি বলি এখন আহমারু বলো এখন আহমারু এটা একটা রং বুঝাচ্ছে না তাহলে একটা সিফাতে মুশাব্বাহ এটা কি বলো তো ভাই বুঝছেন মানে এটা মুনসারিফ ও গায়রে মুনসারিফ হতে পারে মানে ও সববের উপর ডিপেন্ড করতেছে এই তুই আবার অন্যদিকে আনবে সিফাতে মুশাব্বাহ 2 সবব আমরা যদি 1 সবব পাই আরেকটা না পাই হাসানুন এখানে অন্য কোনো সবব পাওয়া যাচ্ছে এটা সিফাতে মুশাব্বাহ ঠিক কিন্তু কি নয় গায়রে মুনসারিফ না কারণ 1 সবব হ্যাঁ হ্যাঁ মুনসারিফ হবে হাসানুন একটা এই ওয়াসফ আরেকটা কি ওজনে ফেল আহমারু আসওয়াদু আরকামু এগুলো কেন হচ্ছে গায়রে মুনসারিফ একটা ওয়াসফ আরেকটা ওজনে ফেল তাহলে এগুলো মূল তাহলে বলো মূল গঠনে কয়টা ওয়াসফের জন্য গঠন করছে 5টা লিখি ফুআলু বা মাফআলু জন্য 1 থেকে 10 ইসমে ফাইল মফউল তাফজিল সিফাত মুশাব্বাহ এখানে এটা তো গায়রে মুনসারিফ হবে কেন একটা আদল আরেকটা কি ওয়াসফ আদলের মধ্যে কথাটা লিখছিলাম না কি ফুআলু বা মাফআলু ওজন হলে 1 থেকে 10 বুঝাইলে তখন তাকরারের মান হবে তখন ওখানে আদল এটা আদল তাহকিকের মাসাল একটা আদল আরেকটা কি ওয়াসফ গায়রে মুনসারিফ হবে ইসমে ফাইল গায়রে মুনসারিফ হবে না ইসমে মফউল গায়রে মুনসারিফ শুধু ওয়াসফ এগুলা কারণ ফাইলুন এমনি তানবিন করে দেখো না ফাইলুন ফাইলান আর অন্য কোনো সবব পাওয়া যায় না ইসমে তাবদীলে পাওয়া যায় একটা কি ওয়াসফ একটা তো এখানে করতে ওয়াসফ আরেকটা কি আফআলু ওজনে ফেল হ্যাঁ বুঝছেন একটা কি ওজনে ফেল এর জন্য ইসমে তাবদীল গায়রে মুনসারিফ তারপরে সিফাতে মুশাব্বাহ এটা মুনসারিফ হতে পারে গায়রে মুনসারিফ কিভাবে একটা ওয়াসফটা যদি আরেকটা মিলে গায়রে মুনসারিফ হবে আর না মিললে কি হবে না বুঝছেন কথা এ হচ্ছে পুরো ওয়াসফ শেষ এই জন্য গায়রে মুনসারিফ হবে ইসমে তাবদীল আফআলু না আফআলু শুরুতে কি হামজা আসছে না আফআলু এটা ফেলের ওজন তো ওয়াহিদ মুতাকাল্লিম আছে না মুজারিতে তো এটা ইসমে তাবদীল ওজন তো ফেলের মত একটা ইসমে ওজনে ফেল আরেকটা এটা কি ওয়াসফ বলতেছি না আমরা দুইটা পাওয়া গেল গায়রে মুনসারিফ সিফাতে মুশাব্বাহ কখনো মুনসারিফ হয় কখনো যেমন আহমারু এগুলো গায়রে মুনসারিফ হবে কেন একটা ওজনে ফেল আফআলুর ওজন আরেকটা কি রং বুঝাচ্ছে না তাহলে এটা কি ওয়াসফ কিরে বাবা তাহলে ওয়াসফ আরেকটা ওজনে ফেল গায়রে মুনসারিফ হাসানুন এটা যদি এমনি সুন্দর বুঝায় তখন তো শুধু কি পাওয়া যায় ওয়াসফ পাওয়া যায় আর কারো যদি নাম হয় কি হয় রে তখন কি হবে না তখন গায়রে মুনসারিফ ঠিক আছে
এই হচ্ছে কথা। দিছি আল্লাহর রাস্তায় এগুলো মুখস্থ করে ফেলবে যাতে আর না ভুলো।